আমরা ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। আমরা ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুললে নবী ধরতে পারবেন নাকি? নবী উল্লাস সুদ খাইবে? নবী ভুললে ঘুষ খেবে? নবীরে ভুললে বেলা মজিবে? নবীরে ভুললে আকারে ফাকারে চলবে? সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। আমরা ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কেন ভুলবেন না? কেন ভুলবেন না? কারণ আপনি যখন মারা যাবেন, আল্লাহ নবী যদি দিদার দেয়, আপনার জাহান্নামের আগুন হারাম। ওই নবী যদি কবরে থাকে, কবরের আগুন হারাম। ওই নবী যদি কাল কিয়ামতের দিন আপনার হাত ধরে টান দেয়, জাহান্নামের আগুন হারাম। এই জন্য আমরা সব ভুললেও নবী ভুলতে পারি না। আরো জোরে বলেন, পারি না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশে মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। এবার মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাছে থাকি দূরে থাকি, উম্মত আমার আপনার শাফাআতের আশা রাখি। কঠিন হাশরের মাঝার আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم السلام وهما محتاج تو حاجت روا المدد يا غوث عزم سيدا صلاة يا رسول الله عليكم السلام يا حبيب الله. एक ज़माना सोहबत बा
صد سال طاعت بیریا صلاة دیا রাষ্ট্রপতির মতো বেড়া বাইরে এনে দিয়েছি
আশা দেখছো না তো কইতার মাত্র এটা মনের জোরে ঠেলার জোরে বিলাসিতার জন্য, আরামের জন্য, আয়ুষের জন্য খুব দামি জায়গা, ঠিক না? 24 ঘন্টা একবার গাড়ি গাড়িটা চলে একটা ঝাঁকুনি দেয় না, কত সিকিউরিটি, কত ভালো জায়গা। আমরা কি মনে সাপ লাগে না আমাদের ঘরটা সুন্দর হোক? কথা আগেকার মানুষ কিন্তু ক্ষেত কিনত, গর্জমন, এখন মানুষ কিন্তু ক্ষেত কিনে গর্ব না। লেখাপড়া যখন বুঝে বন্ধু ক্ষেত দেখি বাবা কি করবো, আর আমি যদি কটা গুমুইনা দিতাম, কটা গুইনা দিতাম পারি কোন দিনের লেগে, ঠিক না? ঠিক। এখন যদি কেউ 1 সেকেন্ড ক্ষেত থাকি কলাগ্রামে আর ঘরটা ফাঁকা না হয়, সবাই মিলে শেষ হয়ে যাবে, শেষ হবে আসলের বড় আসল কথা কথা। এখন মানুষ এমন মানুষের টাইলস লাগা কথা না, গড়ে গিয়ে দেখলে বোঝা যায় একবারে সর্বনাশ। এমন একটা লুঙ্গি, এমন একটা স্টেনা, এমন একটা ফেনা সব লাগে টাইলস, যে টাইলস আগে এবার থেকে টাইলস। আর কিছু কিছু মানুষ এখন আছে তারা কুড়ে ঘুরে বাস করে, কিন্তু তাদের চেহারা এমন নুন, ওই কুড়ের ঘরটাই জান্নাতের আলোতে উদ্ভাসিত হয়ে থাকে। কথা বলে ঠিক না? ঠিক। আমরা যদি ওই রকম মানুষ হতে পারতাম তাহলে আমাদের কুড়ের ঘরটা একটা সুন্দর, কারণ একটা সুন্দর মানুষ, একটা আদর্শবান মানুষ যখন খেজুর পাতার ঘরে থাকে, গোটা বিশ্বের দৃষ্টি ওই খেজুর গাছের নিচে পড়ে। কথা ঠিক না? আমার নবী খেজুর পাতা সাউন্ডের উপরে, কিন্তু তাই বলে কি কেউ আমার নবীকে অ্যাভয়েড করতে পারছে? সমস্ত দুনিয়া আজকে মদিনার দিকে চলবে। মদিনা মাটি রে তুই যে বড়, মদিনা মাটি রে তুই যে বড়, আমার কারণে বলন মদিনার মাটি থেকে পাড়াকে মদিনার মাটি গুনাহ খাই যায়। আমরা সিনাই যদি নদীর প্রেম থাকে জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? সবকিছু মিলে গেছে। আমরা যদি একটু সহ্য আর নবীর আসল প্রেমিক হয়ে যায়,
জাহান্নাম আমাদের ধারে কাছে আসে। কারণ আমরা এই যুগ এমন একজন আল্লাহ বলি, এমন একজন আলেমের সমাধান মসলকে আলা হযরতের আছে। এখনো মানুষ আলা হযরতের মসলক সম্পর্কে জানে না, আরো 100 বছর বাকি। কারণ আলা হযরত যা লিখছেন গোটা বিশ্বে এখনো তা কেউ লিখতে পারে নাই। ফতোয়ার জগতে বলি, আকীদার জগতে বলি, আল্লাহ আলা হযরতকে পাঠিয়েছেন আমাদের জন্য। যখন ভারতে কিলাকিলির যুগ, অর্থাৎ এক দলের কাজ ছিল মাজারে যাও, আগরবাতি মোমবাতি ধরে বেড়ের সেজদা দেওয়া, গান বাজনা করা, ফাহিশা কাজ করা। এটা হলো এক দলের কাজ। আরেক দলের কাজ ছিল মাজার ভেঙ্গে শুরু করে দাও, মাজার বানানো বেদাত, মাজারে যাওয়া শিরিক। এরা হলো আলেম সম্প্রদায়। এটা কোন সম্প্রদায়? ওরা কিন্তু মুসলমান, ওরাও মুসলমান, বাস শুরু হয়ে গেল মুসলমানে মুসলমানে কিনে কিনে। আর আমাদের বললেন না, মাজারে যাওয়া শিরিক নয়, মাজারে যাওয়া, ওলিদের কবরে যাওয়া সুন্নাত, স্বয়ং রাসূলের সুন্নাত। মুমিনের কবর জিয়ারতে সফর করা কার সুন্নাত? নবীর সুন্নাত। কিন্তু সেখানে গান বাজনা করা, অশ্লীল গান বাজনা করা, অশ্রাব্য আচার ব্যবহার, আচার অনুষ্ঠান করা, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলা কি কথা বললেন? এগুলা কি? ওখানে কোনো মুসলমান মিলে মুশরিক হবে, কাফের হবে না, সে গুনাহগার হবে। কি হবে? মাজারে যেতে হবে কি হবে? জিয়ারতের নিয়ত। কিসের নিয়ত? দোয়া দরুদ তিলাওয়াত করার জন্য যাবেন, আউলিয়ার দরবারে দোয়া করবেন, আউলিয়াকে দেওয়া আল্লাহর রহমত আপনি লাভ করবেন। এখানে অশ্লীলতার কোনো জায়গা নেই, শেরেক বলার সুযোগ। সুন্দর অরিজিনাল ইসলামের পথটা তিনি প্রতিষ্ঠিত করবেন। ওনার কলমের উপর ফতোয়া দেওয়ার ক্ষমতা আজ পর্যন্ত কারোর। অনেকে ওনার উপর কিছু বদনাম করেন, উনি খেলে মানুষের কাফের খুশি, এটা খুব দেখা উনি কাউকে কাফের বললেন। যিনি কাফের তাকে কি কাফের করবো না? কথা বলে না। যিনি কাফের তাকে কাফের বলা কি অন্যায়? কথা বলো। এখানে আমি ইউনিভার্সিটি থেকে বুঝা ফেলেছি, অন্য তোর হতে জানে আমার হতে যায় সারাক্ষণ বুঝ আসলাম, তখন তোর মন্দিরে তুই যাবি আমার বসে দাও একজনের তো কাপড় লিয়ে যাবো দিব একদম বুঝ আছি, সামাজিকতা দুষ্টি সব বই দিয়ে রাখে ভাই, তোর সাথে বলবো সিরামুলি সব ভুল গেছে, কিন্তু নমাজ যাইবে তোরও নিতাম না, তুই মন্দিরে গেলে আমার বইটা নিস না। আর যেটা হক সেটাকে হক বলেছেন, যেটা না হক সেটাকে না হক বলেছেন। যেই কারণে সঠিক সাহাবায়ে কেরামের আহলে সুন্নাত ওয়াল জামাত এখনো আমাদের জমিনে প্রতিষ্ঠিত। এই মসলকের খিদমত করা, মাসালাগুলো আপনাদের সামনে পেশ করে বহুত আলেম বিশদভাবে ইসলামকে নিয়ে ইসলামকে নিয়ে এত চমৎকার ব্যাখ্যা বিশ্লেষণ এই হিন্দুস্তানের মাটিতে একজনই করেছেন। যখন তার প্রয়োজন ছিল তখনই তিনি আসছেন, তার নাম ইমাম আহমদ রেজা খান। ওনাকে যারা ছিলেন ওরা সব বুঝে দেখলেন, ওনার কিতাব পড়ার জন্য 90% মনে করি। আর পীর বেড়ে যদি ধরি যারা বদনাম করে, এর মধ্যে 101 জনের ক্ষমতা নেই কিতাব পড়বো, মাসলা ইস্তেমবাদ করবো। কতদিন আগে ফিরে বুঝতাম ফতোয়ারে ফিরে ফোরে না সুর ভালো করে দেন সমস্ত দেওবন্দি আলেম একসাথে হয়ে যতটা ফতোয়া লিখছে, আলা হযরতের এক কিতাবের মধ্যে তার থেকে 500 গুণ বেশি ফতোয়া লিখতে হয়েছে। যারা পড়ে ওরা ঠান্ডা গালিগালাজ করা খুব সহজ, হকের পক্ষে থাকা কঠিন, তার বদনাম হবে। কথা বল, হকের পক্ষে থাকলে বদনাম হবে কি হবে না? তাতে কোনো কিছু যায় আসে না, সত্য প্রতিষ্ঠিত হবে, সত্য প্রতিষ্ঠিত হবে। একে কেউ দমাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আমরা যারা বাগদাদি কাফেলা আছি আমরা সম্পূর্ণ হকের পথে আছি। আর এই হকের একটা নমুনা হলো আজকের মাহফিল।
আমি অদম গুনাহগার আসার পর থেকে এই গ্রামে মাহফিলের চর্চা বাড়ছে না? কথা বলা বাড়ছে কিনা? আলহামদুলিল্লাহ। কিন্তু মাহফিলে যাই ভরপুর মানুষ, আরো পারতাম স্থায়ী পাঠানোর জন্যই মাদ্রাসা। কালাউকের মাদ্রাসার শোভা, কালাউকের মাদ্রাসার মাহফিল আলহামদুলিল্লাহ এর চেয়ে তো অনেক বড়। প্রথম বছর উদ্বোধনে যেগুলো সমাবেশ হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস সকলে মিলে যে সহযোগিতা করছে, লাখাই থানার আহলে সুন্নাত ওয়াল জামাতের মারকাজ হবে সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা কামাল। ঠিক না বেঠিক? চেষ্টা করছি যেখান থেকে ফতোয়া ফরায়েজ একজন মুসলমানের সকল সমস্যার সমাধান দেওয়ার মতো আলোই তৈরি করতে হবে। তাহলে দেখবেন এই দেশ আবার ইসলামী তমদ্দুন তাহজিবে পুনর্জীবিত হয়ে উঠবে। বাতিলপন্থী নাস্তিক ইহুদি নাসারাদের এবং তাদের দালাল, তাদের ধূসরদের কলিজার মধ্যে কাঁপুনি ধরে যাবে। আজকে আমার টাকা দিয়ে, আমার পয়সা দিয়ে মেয়েদেরকে উলঙ্গ করা হচ্ছে, আমার মা বোনদেরকে নাস্তিক বানানো হচ্ছে, ভাইদেরকে নাস্তিক বানানো হচ্ছে। সবাই দোয়া করবেন আমার এই কাফেলার জন্য, কারণ আমি চাই জান্নাতে যেতে। আমি কোথায় যেতে চাই? আরো জোরে করবেন, কোথায় যেতে চাই? জান্নাতে যেতে হলে তো আমি গেলে আপনারা যদি উত্তর দিকে যান তাহলে হবে না, আমার সাথে হাঁটতে হবে। কি বলে, আমার সাথে হাঁটার দরকার আছে না? এই মাহফিলগুলো হচ্ছে ফিলান ইবলিসের জন্য বড় আপত্তিকর বিষয়। ইবলিস গিয়ে দেখে কাঁদতেছে, হায় হায় রে এই পাগল কেন এই দেশ আইলো, আর তুমি ছেলে টুরি মাথার ধরে গেছে। কারণ একজন ইমানদারের আজকের একটা মাহফিল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। যদি এখানে বসে তওবা করে, এখানে যে আপনি এত রাত পর্যন্ত বসা, হয়তো কিয়ামতের দিন এইটুকু সময় যে ব্যয় করছেন, আজ হোক কাল হোক, কিয়ামতের দিন নাজাত আপনার জন্য আবশ্যক। কারণ এই সময়টা ব্যয় করছেন আপনি কার জন্য? নবীর জন্য। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আর যেটা নবীর জন্য এটা কার জন্য? যেটা নবীর জন্য এটা কার জন্য? আল্লাহর জন্য। এখন আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আল্লাহকে মানে এবং নবীকে মানে তাদের মনের আশা অপূরণ থাকবে না। মদিনায় থাকতে মনে চায় না? কি বলেন, মদিনায় থাকতে মনে চায় কি চায় না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এই দুঃখ মনে আসে না? এই দুঃখ মনে আসে না? এই দুঃখটা থাকবে না, এই দুঃখটা থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমার নবীর পাশের ঘরে রাখবেন, আপনি আমার দয়াল নবীর প্রতিবেশী হবেন যদি আল্লাহকে মানেন, নবীকে মানেন। আপনি হুজুর গৌসুল আজম শেখ বাগদাদ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির প্রতিবেশী হবেন, রাজা গরিবের নওয়াজের প্রতিবেশী হবেন, সৈয়দ মিরান শাহ তাতারীর প্রতিবেশী হবেন, বাবা শাহজালাল মুজাদ্দিদের প্রতিবেশী হবেন। এইটা মনে চায় না? কথা বলা চায় না? চাইতে হলে আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে। আল্লাহ নাম কি সুদ খাওয়া নাকি সুদ ত্যাগ করা? ঘুষ খাওয়া নাকি ঘুষ ত্যাগ করা? আমাদের সমাজে ঘুষ করে আছে না? হিসেবে মুরগি ঘুষ খাই এরকম আছে মনে হয় না? আমার মুরগি একটু কমই আছে, কারণ আমি তারপর একটু সাজ দিই। কথা বলেন, জানে আমি জানি অবস্থা খারাপ, যে কারণে আমি খুব বড় লোক মুরিদ করতে ডরাই।
মলিসব মরিত করতে ধরে টাকা পরিচয় কি থাকে, টাকা পরিচয় আলেমরা সবসময় বসে দুষ্কুচি নিয়ম। এরা সবসময় মানুষের মূর্খ মনে হয়, নিজের বলি আলিম মনে করি। কথা কথা এই জিনিস কিছু খুব সাংঘাতিক জিনিস। আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভালো গুণ আছে যেটা আমার মধ্যে নেই। আপনাদের মধ্যে এমন কিছু ভালো গুণ আছে যেটা আমার মধ্যে নেই, কারণ আপনাদের মধ্যে সবচেয়ে বড় ভালো গুণ অহংকার নাই, কি নাই? আবার বলেন শোনো, লাইলাতুল কদরে আল্লাহ বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরে একবার যদি উম্মতে মুহাম্মাদি দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে 1000 মাসের চাইতেও বেশি নেকি পাওয়া যায়। একজন উম্মতে মুহাম্মাদির জন্য শুধু লাইলাতুল কদরই যথেষ্ট, আমলের জন্য কি যথেষ্ট? কিন্তু নবী বলেন শোনো, যারা মা বাবার নাফরমান তোমরার জন্য লাইলাতুল কদরে কিছুই নেই। যারা অহংকার করো, নিজেকে বড় মনে করো, তোমাদের জন্য লাইলাতুল কদরে কোনো কিছু নাই। যাদের ভিতরে হিংসা করে, হিংসা আমাদের মধ্যে আছে না নাই? হিংসা যার মধ্যে কাজ করে, ওই হিংসুক ব্যক্তি কোনদিন লাইলাতুল কদরের থেকে কোনো ফায়দা পাবে না। পার্মানেন্ট মতলব শরাব করে যেই ব্যক্তি যতক্ষণ তাওবাতুন নাসুহ করে শরাব পান করা ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত লাইলাতুল কদরে তার কোনো আশা নাই। আপনাদের মধ্যে কি বড় গুণ বলি অহংকার নেই? এই যে মাটিতে বলেছেন না, এখানে যথেষ্ট বুঝে সুঝে মানুষ আছে, আছে না? সমাজে যে কোনো জায়গায় গেলে শেয়ার দেয়, কিন্তু ওটা লাগবে বলে বলেছি এটা ভালো দিক। আলহামদুলিল্লাহ না, মারাবা দিচ্ছেন না, এমনিও কাছে এমনিও কটু হয়ে গেছে। এই যে টাকা পুরী গলা কারা আছে আপনাদের মধ্যে কিনাও কম, এই কিলাকিলি করতে চাও একটা বলছি। আর শিক্ষিত মানুষ যদি একটা একটা গুথা আঙুলটা গুথাতে হবে, কথা একটা গুথা ধরতে পারবে, একটা একটা কারের গুথা, কথা বলা ঠিক না? হয়েছে এই হিংসাটা আপনাদের মধ্যে খুব কম। আপনারা যেভাবে সুন্দর করে সমাজে থাকতে পারেন, আপনাদের প্রয়োজন শুধু আল্লাহকে মানা আর নবীকে মানা। প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে কবরে যাবে, কারণ আপনাদের মধ্যে সবর আছে তো, আপনাদের মধ্যে সবর আছে। সারাদিন মেহনত করেন, গাদার খাটতে খাটেন, 1000 টাকা মাইনে দিলে আপনার আর আমি 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করলে 50,000 না পেলে আমার অবস্থা খারাপ, মুখ কালা করে দৌড় দিন। কথা বলে আমার লালচ বেশি না, আপনাদের কত চমৎকার লালচ কম। 1000 টাকার লালচ, লালচ না, সারাদিন মেহনত করে কি হার্ড লেবার করে এরকম আসে না? আরে বেড়ে পুষ্কুর বেড়ে অফিসার আসেন 2টা বাড়ি দিতে না, পুরো 13,000 যদি 1 টাকা কম দিচ্ছেন তো বাকি 9,999 টাকা খাইব, কামও করে দিতে না 1 টাকা। এরকম পাথর দিলে মানুষ আছে না নাই? আপনাদের দিল বড় পরিষ্কার, বড়ই পরিষ্কার। আপনাদের শুধু দরকার 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, মিথ্যা কথা থেকে নিজেকে জেহাদে নামা। আমি মিথ্যা কথা বলবো না। কি কথা বলবো না? আরো জোরে করে কি বলবো না? আরো জোরে কি বলবো না? এই সমাজ আমাদের যত গন্ডগোল, যত দরকার একটা জিনিসের কথা লাগাই দেয়, এরপরে ফিরে ফিরে গেছে। তাহলে মিথ্যা বলা যাবে? আরো জোরে বলেন বলা যাবে? হিংসা বলুন, হিংসা একবারে আমাকে এরা লেবো বুঝি কথা বলা। আমি আমার প্রতি চেষ্টা করি, আমাকে তো আল্লাহ উপরে উঠাইতে পারে। কথা বলেন পারে কি পারে না? এই জন্য হিংসা, অহংকার এগুলো বাদ দিতে হবে, সুদ খাইতে হবে। চেন্নাই বোঝেন নাই, সুদের ব্যবসা শুরু করতে হবে। সুদ বাদ দিতে হবে, ঘোষ রাস্তার জেনে ভেরিফিকেল, জুলুম
বাদ দিতে হবে। জুলুম, আমি যে কথাগুলো বলছি সবার একটাও যদি থাকে লাইলাতুল কদরের কোনো ফায়দা হবে না। রোজা রাখার কোনো লাভ হবে না, কারণ যে মিথ্যুক তার রোজার কোনো দাম থাকে না। সামনে রোজার মাস আসতেছে, আল্লাহ যেন আমরা কেউ রোজার আগে মরণ না যায়। আমি রমজান মাস সওয়াবের মহাসাগর মাস, যত ভালো কামান শেষ হইত না, পাহাড় পরিমাণ নেকি কামানোর মাস হচ্ছে রমজান মাস। 1 টাকা দান করলে 70,000 থেকে 7 লক্ষ গুণ সওয়াব আল্লাহ রমজান মাসে বাড়ায় দেয়। একজন ইফতার করলে আল্লাহ তাআলা তাকে রমজানের পুরো রোজার একটা ফজিলত দান করে দেয়। এজন্য আল্লাহ নবী রমজান মাসে 2 হাতে দান করতেন, 2 হাতে দান করতেন। এমন মনে হতো যেন সাগরের স্রোত নবীর কাছে হার মানবে, কারণ রমজানের দান করার সওয়াব সবচেয়ে বেশি। সুতরাং যাদের সামর্থ্য রমজানের প্রতিবেশী মানুষ, আত্মীয়-স্বজনকে মেম্বার হিসেবে নিয়ে চিন্তা বাদ দিয়ে একটু দান করবেন, নিঃসন্দেহে থাকতে পারেন আপনি জান্নাতে যাবেন। কারণ নবী থাকতে নবীর উম্মত জাহান্নামে যাইতে পারে। কারণ আমাদের আকীদা কি ভুল না সহিহ? আর যারা কোন আকীদা ভুল না সহিহ, সুতরাং আমরা জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি আমরা আমাদের চরিত্র সংশোধন। এই মাহফিলগুলো হচ্ছে চরিত্র সংশোধনের সুযোগ। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলের উপর তার তরফ থেকে রহমত নিয়ে আমাদের বরকত দান করুন। আল্লাহ ছাড়া, আল্লাহ সাহায্য ছাড়া নিজেকে শুদ্ধ করা সম্ভব না, কারণ আল্লাহ নিজে বলছেন আমি যাকে চাই তাকে আল্লাহর বলি বানিয়ে দিই। আমি চাইলে বেলালকে এমন আনন্দ নেওয়ালা বানাই আমার আজ পর্যন্ত শুনি, আর আমি চাইলে সম্ভ্রান্ত বংশের মক্কার নেতা আবু জাহেল এমন বসানি বসাই একবারে গাড়ির মধ্যে বানাই। ঠিক না? ঠিক। আবু জাহেল আল্লাহ পছন্দ করেন, বেলালকে পছন্দ করছে। সুতরাং আমরা সবাই নিজের চরিত্র, নিজের আমিত্ব, নিজের হিংসা, অর্থাৎ নিজের জন্য কাউকে আমরা আঘাত করব না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন। ঠিক নবী যেভাবে চলছে আমরা সেভাবে চলবো, আমাদের জীবনটাকে আমরা সেভাবে গড়ে তুলব। আল্লাহ বলছেন শোন, যদি নবী যেমনি দুনিয়াতে চলছে এভাবে চলতে পারো, নবীকে যদি মানার মতো মানতে পারো, তুমি গ্যারান্টি নিয়ে নাও কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে একদম সবচেয়ে সুপিরিয়র যে জান্নাত, সবচেয়ে দামি এক্সক্লুসিভ যে জান্নাতি ভবন নবীকে দেব, তার পাশে তোকে দেব। চিল্লায়ে কান্না সুবহানাল্লাহ। এখন আপনি নবীর সাথে চলাফেরা করলেন, আউলিয়াদের সাথে চলাফেরা করলেন জান্নাতে, কারণ আপনি নবী এবং আউলিয়াদের আদর্শ গ্রহণ করতে গিয়ে বহু বাধা, বহু বিপত্তি, বহু কষ্টের সম্মুখীন হয়েছে। এই যে আজকে মাফি বাগদাদি কাফেলার তাদের পরিশ্রম হয় না, কথা কথা হয়েছে কি? তাদের মানসিক, শারীরিক, আর্থিক সব দিকের পরিশ্রম হচ্ছে, আর এই পরিশ্রমের ফলই হচ্ছে আজকে জান্নাতের বাগান। এই পরিশ্রমের ফল আছে বিদায় জান্নাতের বাগানের সজ্জাও হচ্ছে। তো আমাদের এরকম সুন্দর ব্যবস্থার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আমি ভাবছিলাম আগামী বছর যাতে একটা সুন্দর মাহফিল করা যায়। আমরা এইবারে যদি কিছু ওয়াদা করি তাহলে কি একটু অসুবিধা হবে? কিন্তু লাঙ্গল আটকে যাবো আমরা, নাকি ব্যবস্থা করে উঠে যাবো? তারপরে মিলাদ ক্যাম্প করে ফেলেছে, যে কোনো সুন্দর খবর আপনার যারা আছেন খবর ব্যবস্থা রেডি রাখবেন। কারণ আমার প্রচন্ড ঘুমের সমস্যা হচ্ছে, যতদিন কি জানে ঘুমো ধরে না, মুখ সুখ খালি ফুরাইতেছে। এক না বললে বলা যায়, কিন্তু খুব দূর ঘুমাই আছে, রাত্রে উঠছি। মুশকিল হয়েছে আমার মোবাইলটা সাইলেন্ট ঠান্ডা করে আওয়াজ করছে। ঘুমটা ফিরে লাগছে সকালে 7টা 6টা 7:30 দিন হয়েছে, 8টার দিকে তা করে উঠছে। এই যে লাভ দিয়ে উঠছে